বস্তাবন্দি লাশ আমি। গত রাতে আমাকে মেরে ফেলেছে আমার শাশুড়ি ননদ। সামান্য একটু কথা কাটাকাটি, তারপরে দুজনে মিলে আমাকে মেরে ফেলেছে। তারপর ঝুলিয়ে দিয়েছিল ফ্যানে। ছেলের কাছে নাটক সাজাবে এই কারণে ঝুলিয়েছিল ফ্যানে। তারপর আবার ফ্যান থেকে নামিয়ে ফেললো আমার লাশ। কেটে টুকরো করে বস্তাবন্দি করলো, আমাকে নিয়ে যাচ্ছে। আমার অনুভূতিগুলো নেই, আমার রুহ আছে। আমি যাচ্ছি তাদের সাথে। টুকরো করা দেহ আমি দেখছি, সব দেখছি আমি। আমাকে নিয়ে যাওয়া হলো দূরে, বহু দূরে। এ এক অচেনা গ্রাম। এখানে আমি বহুবার হাঁটতে এসেছি, হয়তো বিকেলে, হয়তো সকালে। সেখানেই তারা আমাকে এনেছে। এখন ঘুটঘুটে অন্ধকার। বস্তাটাকে ফেলে দিল রাস্তার পাশে খাদে। গড়িয়ে যাচ্ছে বস্তা, পড়ল গভীর খাদে। ওরা চলে যাচ্ছে, আমার শাশুড়ি ননদ। সাথে যে ভ্যান গাড়ি ওলা, সে ওদের পরিচিত। এই লোকটি অনেক ষড়যন্ত্র করেছিল আমাকে নিয়ে, মিথ্যা কলঙ্ক দিয়েছিল। আমি যে হাঁটতে যেতাম বিকেলে, সে বানিয়ে বানিয়ে বলতো আমি ঘুরে বেড়াই অনেক মানুষের সাথে। সে আমার শাশুড়ি ননদের মন বিষিয়ে তুলেছিল, আমার স্বামীর মনও বিষিয়ে দিয়েছিল। তারপর তাদের কার্যসিদ্ধি হয়ে গেল। তারা তিনজনে জড়িত এ কাজে। কি মনে করে আমি ওদের পিছু পিছু চললাম। বস্তাবন্দি মাংসের টুকরো পড়ে আছে খাদে। আমি রুহু, আমি চলেছি ওদের সাথে। বাসায় এসে দেখি আমার স্বামী কাঁদছে আমাকে না পেয়ে। ওর মনে হয়তো কোনো খটকা লেগেছে। আমার শাশুড়ি ননদকে দেখে বলল, আমার স্ত্রী কোথায়? ওরা বলল, আমরা জানি না। ভ্যানওয়ালাকে মোটা অঙ্কের টাকা দেওয়া হয়েছে, চিরজীবনের জন্য মুখ বন্ধ করে রাখার জন্য। রাত তখন অনেক গভীর। আমার স্বামীর মনে সন্দেহ দানা বাঁধছে। সে চিৎকার করে বলল, আমার স্ত্রী কোথায়? তবু আমার শাশুড়ি ননদ সে কথা জানালো না। বলল, তোর বউ পালিয়ে গেছে পরপুরুষের সাথে। আমি কাঁদতে কাঁদতে ফিরে গেলাম বস্তার কাছে, যেখানে আমার দেহকে টুকরো টুকরো করে ফেলে রাখা আছে। আমি এসে দেখি আমার বস্তা নেই, চুরি হয়ে গেছে। আমি হন্য হয়ে খুঁজছি আমার দেহের টুকরোগুলো, কোথাও খুঁজে পাচ্ছি না। হঠাৎ মনে হলো দূরে যাই তো। সেখানে যেয়ে দেখি মাংস রান্না হচ্ছে, মজার গন্ধ। তাকিয়ে দেখি আমারই মাংস রান্না করছে হোটেলওয়ালা, মানুষকে খাওয়াবে তাই। অবাক হয়ে ভাবি, এ কেমন দেশ, মানুষের মাংস রান্না করে খাওয়াবে মানুষকে? এ কেমন দেশ, কোন দেশে বাস করি আমরা? মানুষ খাবে মানুষের মাংস, এ কেমন দেশ? যে মৃত্যুর বিচার নেই, যে মৃত্যু ঘটিয়েছে মানুষ, তাদের কোনো বিচার নেই। মিথ্যে কলঙ্কের দায়ভার মাথায় নিয়ে চলে গেলাম আমি রুহু, কাঁদছি হু হু করে। এ কোন দেশ, এ কেমন দেশ? বিচার নাই, বিচার নাই। আমি আমার লেখা কবিতা বস্তাবন্দি লাশ পড়লাম। ধন্যবাদ।